জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে ৩,৫৯,৭৯৮ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ৫ মাসে গ্রেপ্তার কার্যক্রম কিছুটা ধীর থাকলেও পরবর্তী ৫ মাস তা দ্বিগুণ হয়ে যায়। পুলিশ হেডকোয়ার্টারের প্রতিদিনের গ্রেপ্তার সংক্রান্ত পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য মতে ২০২৪ সালের অগাস্ট মাস থেকে ডিসেম্বর মাসে গ্রেপ্তারের সংখ্যা ১,৪৬,১০৯ জন। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ২,১৩,৬৮৯ জন। পুলিশের তথ্য মতে জুলাই অভ্যুত্থানে প্রায় ৪৫০টি থানা পুড়িয়ে দেওয়া ও পুলিশ সদস্যদের উপর হামলার কারণে প্রথম দিকে পুলিশ গ্রেপ্তার তৎপরতা দেখায়নি। তবে পুলিশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোয় গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। উল্লেখ্য যে গ্রেপ্তারের এই পরিসংখ্যানে অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা ও সাধারণ মামলা আলাদা করে দেখানো হয় নাই। কারা অধিদপ্তরের সূত্র মতে জানা যায়, দেশে বর্তমানে কারাগারের সংখ্যা ৫৯টি। এতে বন্দি ধারণ ক্ষমতা ৪২,৮৮৭টি। দেশে বর্তমানে কারাগারগুলোতে বন্দী রয়েছে ৭৩,০০৬ জন। বর্তমান পরিস্থিতিতে কোনো বিশেষ নামে অভিযান পরিচালনা না করলেও আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের তুলনায় যথেষ্ট তৎপর। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিএনপি জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনপীড়নের সময় কারাগারে বন্দী ছিল ৭৭,২০৩ জন, যা বর্তমান সময়ের চাইতেও বেশি। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতারের সংখ্যা এর ধারে কাছেও নেই। সে তুলনায় মব সৃষ্টিকারী নৈরাজ্য, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, চুরি ছিনতাই ইত্যাদি অপরাধে দোষী ব্যক্তিদের গ্রেফতারের সংখ্যা খুবই কম। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে গ্রেফতারের সংখ্যা অনেক বেশি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ তৌহিদুল হক বলেন, সুনির্দিষ্টভাবে যারা অপরাধে যুক্ত তাদেরই গ্রেফতার করতে হবে। অভিযানের উদ্দেশ্য যদি রাজনৈতিক বা হয়রানিমূলক হয় তবে তা সমাজের জন্য কোনো কাজে আসবে না।